বন্ধুরা, যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়েই আমি স্কুলে আসি। তোমরা অনেকেই হয়তো জানো না, আমি একটা স্কুলে কাজ করি, মানে স্কুলে পড়াই। তো এই হলো আমার স্কুলের গেট। ওই দেখো দূরে ক্লাসরুম, ওই যে একটা বাচ্চা যাচ্ছে। এইমাত্র ওদের মিড ডে মিল খাওয়া কমপ্লিট হলো। মাঠের মাঝখানে একটা বট গাছ, গোটা গরমকাল জুড়ে আমরা এর ছায়া উপভোগ করি। আর ওই পাশে হচ্ছে আমাদের অফিস রুম, তার পাশে ওদিকে স্কুলের মিড ডে মিলের রান্নাঘর। তো চলো এবার আমি একটু স্কুলের আশপাশটা দেখাই। এটা একটা প্রত্যন্ত গ্রাম এরিয়া। এ দেখো এ পাশে কিছু ছাগল ঘুরে বেড়াচ্ছে, এটা একজনের বাড়ি। এখানে শীতকালে কিছু সবজি চাষ করে তারা। তারপরে এখানে কিছু সুপুরির চারা, এগুলি তারা পরবর্তীতে কোনো কাজে নিশ্চয়ই লাগাবে, হয়তো সুপুরি বাগান করবে। আমাদের এদিকে সুপুরি বাগানটা গ্রাম এরিয়াতে অনেকেই বানায় এবং বছর গেলে তারা সেই সুপুরি বিক্রি করে একটা ভালো আয় করে। এই দেখো একটা এখানে শেড মতো বানানো আছে, এটা হচ্ছে গরুদের বিশ্রাম করার জায়গা। ওই দেখো দূরে যে জায়গাটা দেখছো বাঁশে ঘেরা গোল মতো, পাশে একটা গরু দাঁড়িয়ে, ওটা হচ্ছে গরুর খাবার দেবার জায়গা। ওখানে গরুকে খাবার দেয়া হয়, গরু ওখান থেকে খেয়ে নেয়। আর পাশে যেটা আছে অনেকগুলো দেখো পোয়াল রাখা আছে। তো এটা যারা শহরে থাকো তারা সেভাবে দেখো না হয়তো, বাট যারা গ্রামে থাকে তারা সবাই জানে এটাকে পোয়ালের পুঁজি বলে। এখানে এরা গ্রামের যেটা ভাষা, এরা এখানে বলাই বলে। আচ্ছা, এইদিকে দেখো কিছু এই বর্ষাকালীন কিছু সবজি চাষ করা আছে। এটা সম্ভবত আমি গাছ চিনতে পারছি না, এগুলো ঝিঙে টিঙে কিছু হবে। যাক গিয়ে, আমার এই পাশে দেখো লাগানো আছে, যেটা আমি দেখাই। এই দেখো, অনেকেই হয়তো তোমরা চেনো না এটাকে। এটা হচ্ছে চাল কুমড়োর গাছ। যখন ফল ধরবে আমি তোমাদেরকে আবার দেখাবো। চলো এবার সামনে কি আছে দেখি। আশপাশটা খুবই সুন্দর। ওখানে দেখো একটা ছেলে সাইকেল চালানো শিখছে। আমি জিজ্ঞাসা করলাম যে স্কুলে যাসনি কেন? বলছে আমাদের স্কুল বন্ধ, মানে ওদের এখন সামার ভ্যাকেশন চলছে। এখানে দেখো গ্রামের মানুষ লাকড়িতে রান্না করে খায়। দেখো কিছু, এগুলো কি বলো তো, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি বাঁশ গাছের মুড়ো, বাঁশ গাছের গোড়া। একদম মানে যে বাঁশগুলো কাটা হয়ে যায় তারপরে যে গোড়াগুলো পড়ে থাকে, সেই গোড়া হচ্ছে এগুলো। ওরা এগুলো তুলে এনে শুকিয়ে লাকড়ি হিসেবে, জ্বালানি হিসেবে ব্যবহার করে। অনেক কষ্ট করে ওরা। এই দেখো ওই বাঁশের মুড়োগুলো চেরাই করে করে শুকোতে দেয়া আছে এখানে, এগুলো দিয়ে ওরা আগুন জ্বালিয়ে রান্না করে। পাশে এখানে দেখো একটা লেবু গাছ, খুব সুন্দর, খুব স্বাস্থ্যবানী লেবু গাছটা। এটা তো অনেক লেবুও হয়, আমি নিজে দেখেছি। পাশে এগুলো কি গাছ? যারা গ্রামে থাকো তারা তো বলতেই পারবে, যারা শহরে থাকো তারা হয়তো বলতে পারবে না সেভাবে। আমি বলে দিই, এগুলো হচ্ছে পাট গাছ। যে পাট থেকে সুন্দর তন্তু বেরোয়, হ্যাঁ, সেই পাট সুতোর থেকে অনেক কিছু তৈরি হয়, সেই পাট গাছ এটা। এপাশে দেখো সামনে ওই যে দূরে দেখছো ছোট্ট সাদা ঘরটা, ওটা হচ্ছে এখানকার একটা ছোট্ট মন্দির। পাশে ওপাশে একটা বাড়ি রয়েছে। এই রাস্তা সোজা যে চলে গেছে দেখতে পাচ্ছ, এই রাস্তা চলে গেছে একদম নদীর পার পর্যন্ত। পাশেই নদী রয়েছে, এই নদীটার নাম হচ্ছে কালজানি। এটা আমাদের আলিপুরদুয়ার শহরের পাশ দিয়েও বয়ে গেছে। এই পাশে ওই দূরে যদি দেখতে পাও, আমি এখন যেতে পাচ্ছি না, অনেকটা দূরে দেখো একটু সাদা সাদা জলের মতো দেখা যাচ্ছে, ওটাই হলো কালজানি নদী।
ওই নদীটাই এপাশ দিয়ে ঘুরে 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 আলিপুরদুয়ার শহরের উপর দিয়ে চলে গেছে। আর সামনে যে ঘরটা দেখছো ওটা হচ্ছে এখানকার যে ছেলেপেলেরা আছে ওদের ওটা ক্লাব ঘর। আমি জানি না ভেতরে কি আছে না আছে, কোনো দিন ঢুকিও নি। ওটা হচ্ছে এদের ক্লাব ঘর। এখানে একটা দোকান ছিল, এটা বাচ্চারা, আমাদের স্কুলের বাচ্চারা এটা ওটা কিনে কিনে খেত। বর্তমানে দোকানটা বন্ধ হয়ে গেছে। বাকি এখানে অধিকাংশ লোকই হচ্ছে কৃষক, সবাই কৃষিকাজই করে এখানে বেশিরভাগ। কেউ কেউ অন্যান্য কাজের সঙ্গে যুক্ত আছে, তবে এখানকার অধিকাংশ লোকই হচ্ছে কৃষিকাজ করে। প্রত্যেকেরই নিজস্ব জমি আছে। তো এখন বর্ষাকাল, এখন ওই দেখো সেই মন্দির দেখা যাচ্ছে, মন্দিরের ভেতরে ঠাকুরও দেখা যাচ্ছে। এখন বর্ষাকাল, তো এখন সবাই একে একে এখানে ধানের জন্য জমি প্রস্তুত করছে। কারো হয়েছে, কারো হচ্ছে, কারো হবে। এখন ধান লাগানোর সময়। তো দেখো মাঠে ঘাটে প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর জল জমে গেছে চারিদিকে। এরই মধ্যে কেউ কেউ জমি চাষ করে ফেলেছে বা করছে বা করবে, এবং আলটিমেটলি এই সমস্ত জমিতে ধান গাছ লাগানো হবে। যখন এখানে ধান হয় দেখতে খুব সুন্দর লাগে, একদম সেই আমাদের কবিরা যেরকম বলে গেছে না, মাঠ ভরা ধান মনে হয় দেখে যেন সোনা ভর্তি মাঠে, ঠিক সেরকমই লাগে দেখতে। দূরে ওই গাছগুলো দেখো অনেক বড় বড় হয়ে গেছে। এগুলোকে আমি জানি না কি গাছ, কেউ কে যেন বলেছিল, হয়তো এটাকে মালয়েশিয়ান টিক না কি যেন বলে। যাকে গাছগুলো ছোট ছোট দেখেছিলাম, অনেক বড় হয়ে গেছে এখন। আর এদিক দিয়ে সোজা চলে গেলে পৌঁছে যাবে হচ্ছে নদী। অন্য আরেকদিন দেখাবো। তাহলে আজকের মতো এখানেই ভিডিওটাকে শেষ করছি। ভালো থেকো সবাই, টাটা।